হাই, দিস ইজ ওয়ালিদ। তো আজকে আমরা ঢাকা বোর্ডের যে বীজগাণিতিক সমানুপাতের সৃজনশীলটি সলভ করবো। তো কোন নম্বরে বলা হয়েছে যে 1 ঘন সেন্টিমিটার খাটের ওজন 6 ডেসিগ্রাম। খাটের ওজন সমায়তন পানির ওজনের শতকরা কতবার তা নির্ণয় করো। তো আমরা প্রথমে লিখবো যে 1 গ্রাম ইকুয়াল, এখানে লিখবো যে ক ইকুয়াল 1 গ্রাম। আমরা জানি 1 গ্রাম ইকুয়াল 10 ডেসিগ্রাম। 1 গ্রাম ইকুয়াল 10 ডেসিগ্রাম। অতএব কাঠের ওজন, অতএব কাঠের এখানে কাঠের ওজন দেওয়া আছে 6 ডেসিগ্রাম। তো আমরা লিখব কাঠের ওজন 6 ডেসিগ্রাম। 6 ডেসিগ্রাম ইকুয়াল 6/10 গ্রাম। আমরা ডেসিগ্রাম থেকে গ্রামে নিলাম, তো এখানে হবে 0.6 গ্রাম। তো আমরা কাঠের ওজনকে ডেসিগ্রাম 6 ডেসিগ্রাম থেকে গ্রামে নিলাম। তো এখন লিখবো যে আমরা জানি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। আমরা লিখবো যে 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানি, আমরা জানি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন ইকুয়াল 1 গ্রাম। তো আমরা লিখলাম 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। এখন লিখবো যে যেহেতু কাঠের আয়তন 1 ঘন সেন্টিমিটার, তাই সমায়তন পানির ওজন হবে 1 গ্রাম। যেহেতু কাঠের আয়তন 1 ঘন সেন্টিমিটার, সেহেতু সমায়তন পানির ওজন, যেহেতু কাঠের আয়তন 1 ঘন সেন্টিমিটার, যেহেতু সমায়তন পানির ওজন হবে 1 গ্রাম। তো তারপর আমরা লিখবো যে এখন আমরা শতকরা নির্ণয় করবো। তো এখানে বলা হয়েছে যে পানির ওজনের শতকরা কতবার তা নির্ণয় করো। কাঠের ওজনের সমায়তন পানির ওজনের শতকরা, কাঠের ওজনের সমায়তন পানির ওজনের শতকরা, কাঠের ওজনের সম আয়তনের পানির ওজনের শতকরা 0.6, নিচে হবে 1 ইন্টু শতকরা বলেছে 100 দিয়ে আমরা গুণ দেব, এখানে হবে 60%। তো এটাই হলো আমাদের আনসার। এখানে আমরা প্রথমে লিখবো যে প্রথমে বলা হয়েছে যে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 6 ডেসিগ্রাম। কাঠের ওজনে সমায়তন পানির ওজনের শতকরা কতবার তা নির্ণয় করে। প্রশ্নটা একটু ভিন্ন টাইপের, এর জন্য আমরা লিখবো যে আমরা জানি 1 গ্রাম ইকুয়াল 10 ডেসিগ্রাম। তো 1 গ্রাম আমরা লিখেছি 10 ডেসিগ্রাম, অর্থাৎ কাঠের ওজনের 6 ডেসিগ্রাম। তো আমরা এই 6 ডেসিগ্রামকে গ্রামে নেব 0.6 গ্রাম। তো আমরা জানি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। যেহেতু কাঠের আয়তন 1 ঘন সেন্টিমিটার, সেহেতু সমায়তন পানির ওজনের হবে 1 গ্রাম। কাঠের ওজনের সমায়তনের পানির ওজনের শতকরা নির্ণয় করবো 0.6 ভাগ 1 ইন্টু 100%। এখানে আমাদের আনসার আসবে 16%। এটি আমাদের আনসার। এখন আমরা
খ নাম্বারে বলা হয়েছে যে এক নং হতে দেখা হচ্ছে x ইকুয়াল এগুলো। তো এখন আমাদের 3n আমরা লিখবো যে খ লিখে আমরা লিখবো যে এক নং প্রদত্ত এক নং সমীকরণ। প্রদত্ত এক নং সমীকরণ। তো এক নং সমীকরণে আমরা 3n x স্কোয়ার এক নং সমীকরণ। 3n x স্কোয়ার মাইনাস 4mx প্লাস 3n ইকুয়াল 0। এখন আমরা বা দিয়ে এখানে লিখবো 3n x স্কোয়ার প্লাস 3n। এই যে 4mx এটা এইদিকে মাইনাসে আছে এইদিকে গেলে প্লাস হয়ে যাবে 4mx। আমরা এখন যে এখানে 3n কমন নেব, 3n এখানে থাকবে x স্কোয়ার, এখানে থাকবে প্লাস 1, এখানে 4mx কে আমরা লিখতে পারি 2m ইন্টু 2x, 2 দিয়ে ইন্টু mx। তো আমরা এখন যে উভয় পক্ষকে 2x এবং 3n দিয়ে ভাগ করব। উভয় পক্ষকে আমরা প্রথমে লিখব 3n x স্কোয়ার প্লাস 1, উভয় পক্ষকে 2x এবং 3n, 2m ইন্টু 2x, 2x ইন্টু 3n। তো আমরা উভয় পক্ষকে লিখবো যে এখানে উভয় পক্ষকে 2x এবং 3n দিয়ে ভাগ করে পাই। উভয় পক্ষকে আমরা ভাগ করলাম। তো এখানে ভাগ করলে উপরে এবং নিচে 3n কেটে যাবে, এখানে 2x এবং 2x কেটে যাবে, উপরে থাকবে x স্কোয়ার প্লাস 1, নিচে থাকবে 2x, এখানে থাকবে 2m বাই 3n। তো আমরা এতবার পর্যন্ত লিখলাম। এখন আমাদের দুইবার বিয়োজন করতে হবে। প্রথমবার আমরা করবো যে এখানে লিখি বিয়োজনের নিয়মটি হলো গিয়ে প্রথমে এই যে ভগ্নাংশের উপরে উপরে যা আছে তা লিখবো, x স্কোয়ার প্লাস 1, x স্কোয়ার প্লাস 1। তো ভগ্নাংশের উপরে যা আছে আমরা তা লিখলাম। এখন প্লাস দিয়ে নিচে যা আছে লিখবো, মাইনাস দিয়ে নিচে যা আছে তা লিখবো। এদিকেও যে ভগ্নাংশের উপরে যা আছে তাই উপর পাশে লিখবো, তারপর প্লাস দিয়ে 3m মাইনাস দিয়ে 3m। এখানে আমরা লিখবো যে উভয় পক্ষকে বিয়োজন করে উভয় পক্ষকে বিয়োজন করবো। এখন এখানে আমরা সাজিয়ে লিখতে পারি, যে x স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এখানে x স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো আমরা a প্লাস b হোল স্কোয়ার এবং a মাইনাস b হোল স্কোয়ার সূত্র তৈরি করার জন্য এটি লিখছি। এখন 1 এর উপরে স্কোয়ার আর 2x এর সাথে 1 যদি গুণ দিই মানে এইটাই আসবে ঘুরে ফিরে। তো আমরা এটা সূত্র তৈরি করার জন্য লিখেছি। এদিকে আমাদের থাকবে 2m প্লাস 3n বাই 2m মাইনাস 3n। তো এখানে আমরা লিখবো যে এখানে a প্লাস b হোল স্কোয়ার সূত্র হবে a প্লাস b হোল স্কোয়ার, এখানে a মাইনাস b হোল স্কোয়ার, এখানে যা আছে তা লিখবো 2m প্লাস 3n, 2m মাইনাস 3n। তো আমরা এখন আমরা উভয় পক্ষকে বর্গমূল করি। তো আমরা এখানে লিখি যে উভয় পক্ষকে
আমরা এখানে না লিখে উপরে লিখতে হয়। যে উভয় পক্ষকে বর্গমূল করে পাই। তো উভয় পক্ষকে আমরা বর্গমূল করবো। এখানে 2x x প্লাস 1 হোল স্কোয়ার x মাইনাস 1 হোল স্কোয়ার বর্গমূল করবো। এইদিকে আমরা রুট দিয়ে রুট ওভার 2m প্লাস 3n বাই 2m মাইনাস 3m। তো এখানে আমাদের রুট এবং স্কোয়ার কেটে যাবে। এখানে থাকবে x প্লাস 1, এখানে x মাইনাস 1, এখানে থাকবে 2m রুট ওভার 2m প্লাস 3n, নিচে থাকবে রুট ওভার 2m মাইনাস 3m। তো এখন আমরা পুনরায় যোজন বিয়োজন করবো, সেম টু সেম আগের মতো। প্রথমে উপরের সংখ্যাটি উপরে যা আছে তাই লিখবো, তারপর প্লাস দিয়ে নিচের অংশটি লিখবো, মাইনাস দিয়ে মাইনাসের সময় আমরা ব্র্যাকেট দেবো, নিচের অংশটি লিখবো। এদিকে আমরা উপরের অংশটি লিখবো প্রথমে 2m প্লাস 3n, নিচে উপরের অংশটি লিখবো 2m প্লাস 3n। প্রথমে প্লাস দিয়ে নিচের অংশটি লিখবো 2m মাইনাস 3n, নিচে মাইনাস দিয়ে লিখবো 2m মাইনাস 3n। তো এখানে আমাদের মাইনাসের 1 এবং প্লাসের 1 কেটে যাবে, উপরে থাকবে 2x। আর নিচে এখানে আমরা লিখতে পারি যে x প্লাস 1 মাইনাসে মাইনাসে মাইনাস x, মাইনাসে মাইনাসে প্লাস 1। এখানে আমরা ডানসে তাই লিখবো 2m প্লাস 3n প্লাস 2m মাইনাস 3n, 2m প্লাস 3n মাইনাস 2m মাইনাস 3n। তো আমরা এখানে তো আমরা এটা মাইনাস দেওয়া এটা প্লাস হয়ে গেছে, এটা তো আমরা বুঝে নিয়েছি। এখন আমরা ডিরেক্টলি লিখতে পারি যে এখানে থাকবে যে মাইনাসের x এবং প্লাসের x কেটে যাবে, এখানে শুধু থাকবে 2। তো সুতরাং আমরা লিখতে পারি এখানে 2 কেটে যাবে, তো এখানে থাকবে x ইকুয়াল 2m প্লাস 3n প্লাস 2m মাইনাস 3n। এখানে থাকবে 2m প্লাস 3n মাইনাস 2m মাইনাস 3n। সরি, এখানে তো আমরা একটা মিস্টেক করলাম। আমরা যে রুট আছে, রুটকে আমরা লিখতে পারি হাফ। তো আমাদের প্রশ্নে তো বলা হয়েছে যে হাফ লেখার জন্য, এইটা প্রমাণ করার জন্য। তো এটা প্রমাণ করার জন্য আমরা রুটকে লিখতে পারি, প্রথমে দেব 2m প্লাস 3n, আমরা রুটকে হাফ লিখতে পারি। এখানে আমরা 2m মাইনাস 3n লিখবো, তারপর রুটকে আমরা হাফ লিখবো, এখানে থার্ড ব্র্যাকেট দেব। নিচে সেম টু সেম আমরা 2m প্লাস 3n লিখবো, তারপর রুটকে আমরা হাফ দেব, মাইনাস 2m মাইনাস 3n, তারপর রুটকে আমরা হাফ দেব এবং থার্ড ব্র্যাকেট দেব। এটাই হলো আমাদের আনসার। তো এখানে বলেছে এখনো মধ্যে দেখাও, তো আমরা লিখবো যে অবশেষে শুড দেখানো হলো। এটাই হলো আমাদের আনসার। তো আমরা প্রথমে প্রদত্ত 1 নং সমীকরণ দিয়ে 1 নং সমীকরণটি বসাবো, তারপর আমরা যোজন করব। এখানে প্রথমে আমরা 3n কমন নেব, তো এখানে থাকবে x স্কয়ার প্লাস 1 আর 2m 2x। তো তারপর আমরা এখানে একবার যোজন করব, এখানে আবার আমরা যোজন করব। সবশেষে আমরা এই যে রুট
রুটটাকে আমরা লিখতে পারি হাফ, আমরা হাফ দেবো উভয় পাশে। আমরা এটাই আমাদের বলে দেওয়া হয়েছে, আমরা এটাই দেখাতে আমরা অবশেষে লিখবো শুট। তো আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করলাম, এখন আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করব। তো ক নম্বর প্রশ্নটি এখন সলভ করব। ক নম্বর প্রশ্নটি সলভ করতে হলে আমরা লিখবো যে আগেরটির মতো প্রদত্ত 2 নং সমীকরণ, প্রদত্ত 2 নং সমীকরণ, প্রদত্ত 2 নং সমীকরণ x প্লাস a, 2 নং সমীকরণ x প্লাস a x মাইনাস b প্লাস x প্লাস b x মাইনাস b ইকুয়াল টু, যেখানে a নট ইকুয়াল b। তো আমরা প্রথমে লিখবো যে x প্লাস a x মাইনাস b প্লাস x প্লাস b x মাইনাস b, এইটুকুকে আমরা লিখতে পারি 1 প্লাস 1। এখন x প্লাস a x মাইনাস b x প্লাস a x মাইনাস b, তো না x মাইনাস এখানে হবে a, এখানে a হবে, এখানে a হবে, তো আমরা লিখবো x প্লাস, তো এই একটি 1 এদিকে আসবে, তো মাইনাস 1 ব্র্যাকেট দেবো, এখানে প্লাস আছে প্লাস লিখবো। এখন x প্লাস b x মাইনাস b, এই 1টি এদিকে আসবে মাইনাস 1, এদিকে শুধু থাকবে 0। তো এখন আমরা এইটার যদি লসাগু নেই, এখানে লসাগু থাকবে x মাইনাস a, এইটাকে যদি আমরা এইটার সাথে বাদ দিই থাকবে 1, আর এই 1 কে যদি আমরা উপরেটির সাথে গুণ করি, উপরেটি জায়গাতে হবে x প্লাস 1, এখানে 1 এর সাথে এটা গুণ করলে হবে মাইনাস x মাইনাস 1 x মাইনাস a প্লাস দিয়ে, এখানে আমরা লসাগু x মাইনাস b, এইটার সাথে গুণ করলে এটা কেটে যাবে, ভাগ করলে, আর গুণ করলে x প্লাস b থাকবে, 1 এর সাথে গুণ করলে মাইনাস x মাইনাস b, এদিকে থাকবে 0। তো আমরা এখানে লিখবো x প্লাস a মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস x প্লাস a, নিচে লিখবো x মাইনাস a, এইদিকে x প্লাস b প্লাসে মাইনাসে মাইনাস x মাইনাসে মাইনাসে প্লাস b, নিচে লিখবো x মাইনাস b ইকুয়াল 0। তো আমরা এখানে প্লাসের x এবং মাইনাসের x কেটে যাবে, প্লাসের x এবং মাইনাসের x এদিকে কেটে যাবে, এদিকে থাকবে 2a বাই x মাইনাস a প্লাস দিয়ে এদিকে থাকবে 2b বাই x মাইনাস ইকুয়াল 0। তো আমরা এখন যে 2a উভয় পক্ষকে এখন 2a পেলাম, এখন আমরা ভেঙে লিখবো যে 2a বাই x মাইনাস a, এখানে লিখবো যে a বাই x মাইনাস b, a বাই x মাইনাস a, না এখানে তো আমাদের একটি হলো, আমাদের একটু ভুল হয়েছিল, এখানে আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করবো, যে 2 দ্বারা ভাগ করলে এখানে থাকবে a বাই x মাইনাস a, এখানে থাকবে
বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল 0। তো এখন আমরা উভয় পক্ষকে এখন এটা এ প্লাস এ বাই এক্স মাইনাস এ, আর এই যে এইটা আমরা এইদিকে নেব। এইদিকে নিলে মাইনাস বি এক্স মাইনাস বি হবে। এদিকে নিয়ে আমরা উভয় পক্ষকে আর গুণ করবো। তো এইটা এটার সাথে গুণ হবে, এইটা এটার সাথে গুণ হবে, এইটা এটার সাথে গুণ করলে a ইন্টু এক্স মাইনাস বি, বি ইন্টু এক্স মাইনাস এ। তো এটার সাথে এর সাথে যদি এটা গুণ করি এটা হবে এক্স মাইনাস এ বি, এখানে হবে বি এক্স মাইনাস এ বি। বিএক্স সরি এখানে তো মাইনাস ছিল, এখানে মাইনাস দেব। তো এখানে মাইনাসে প্লাসে মাইনাস হবে, মাইনাস বিএক্স মাইনাসে প্লাস এ বি। তো আমরা এখন যে এক্স গুলো এখানে করবো। তো এখানে এক্স আছে, এই যে বিএক্স এটা এদিকে আসলে প্লাস বিএক্স হবে, এই যে এবি এটা জায়গাতে থাকবে, আর এই যে এবি মাইনাসের এটা এদিকে গেলে প্লাস হবে, প্লাস এবি। তো আমরা এখান থেকে এক্স কমন নেব, এক্স কমন নিলে থাকবে এ প্লাস বি। এখানে হবে দুইটা এবি, টু এবি। টু এবি হলো, এখন আমরা করতে পারি আমাদের প্রমাণ করতে হবে যে টু বাই এক্স ইন্টু এ প্লাস বি, এ বাই বি প্লাস এ বাই এ, ওয়ান প্লাস এ প্লাস ওয়ান বাই বি, এইটা আমরা প্রমাণ করবো। তো এইটা প্রমাণ করতে হলে আমাদের, তো এরপর আমরা পরের অংশটি সলভ করবো, আদানের বেগি না। পরের অংশটি সলভ করার পূর্বে এখানে এক্স ইন্টু এ প্লাস বি দেওয়া আছে, মানে আমরা লিখলাম এখানে আছে টু এ। তো আমরা তো এটা প্রমাণ করবো। তো আমরা এটাকে এক্স ইন্টু এ বি দিয়ে ভাগ করবো, এটাকে এক্স ইন্টু এ বি দিয়ে ভাগ করবো। এটা লিখবো এ প্লাস বি এক্স ইন্টু এ বি, টু এ বি এক্স ইন্টু এ বি। এখানে থাকবে এক্স এক্স কেটে গিয়ে এখানে এ প্লাস বি বাই এ বি থাকবে, এখানে থাকবে এখানে এ বি কেটে যাবে, থাকবে টু বাই এক্স। এখন আমরা মানে সাজিয়ে লিখবো, এটা এদিকে লিখবো আর এটা এদিকে লিখবো। টু বাই এক্স ইকুয়াল এ বাই এ বি প্লাস বি বাই এ বি। আমরা এই যে অংশটি আছে এটাকে আমরা ভেঙে লিখলাম। এরপর আমরা এখানে আছে টু বাই এক্স, আর এখানে এ এবং এ কেটে যাবে, ওয়ান বাই বি থাকবে, প্লাস এখানে এ বি এবং বি কেটে যাবে, ওয়ান বাই এ থাকবে। তো আমরা পরিশেষে লিখতে পারি টু বাই এক্স ইকুয়াল, এটাকে সাজিয়ে লিখবো, এটাই হলো গিয়ে আমাদের আনসার। এটাকে আমাদের বলছে যে 2 নং হতে প্রমাণ করবে যে আমরা লিখবো ফ্রুট। এটাই হলো আমাদের আনসার। তো এটা আমরা প্রথমে আরেকটি নতুন প্রদর্শিত 2 নং সমীকরণ দিয়ে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস এক্স প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু লিখলাম। তারপরে এই যে টুটাকে আমরা 1+1 লিখলাম, এবং এই 1 একটা এদিকে আনবো, একটা এদিকে আনবো। তারপর লসাগু নিয়ে এখানে আমরা থাকবে এক্স প্লাস এ মাইনাস এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস এক্স প্লাস বি মাইনাস এক্স প্লাস বি এক্স মাইনাস বি। তো এখানে আমরা এক্স এক্স প্লাস এক্স এবং মাইনাস এর এক্স উভয় পাশে কেটে যাবে, তো এখানে থাকবে টু এ এক্স মাইনাস এ প্লাস টু বি এক্স মাইনাস বি ইকুয়াল 0। তারপর এখানে আমরা যে এই যে টু আছে আমরা উভয় পক্ষ থেকে
যে 2 বাদ দেওয়ার জন্য 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে এখানে থাকবে 2x minus a প্লাস bx minus b equals 0। তো এখানে আমরা উভয় পক্ষকে আড়াআড়ি গুণ করব। তো আড়াআড়ি গুণ করলে এখানে আড়াআড়ি গুণ করার পূর্বে এই যে এই অংশটি আছে, এই অংশটিকে আমরা ডাইন সাইডে নেব। তো ডাইন সাইডে নিলে এটা প্লাসের আছে, এদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তো আমরা যদি আড়াআড়ি গুণ করি তো এইটা পাবো। তারপর এটাকে এটা যদি এটার সাথে গুণ হয়, এটা যদি এটার সাথে গুণ হয়, আর এটা যদি এটার সাথে গুণ হয়, তো a into x minus b equal minus b into x minus a। তো এটাকে ax, এটা যদি এইটার সাথে গুণ হয় তাহলে ax প্লাসে মাইনাসে মাইনাস ab হবে, এবং মাইনাস মাইনাস দিলাম মাইনাস bx মাইনাসে মাইনাসে প্লাস ab হবে। তারপর আমরা যে x এর সহগগুলো আমরা মানে একদিকে করব, তো এইদিকে মাইনাস bx রয়েছে, এদিকে প্লাস bx হয়ে যাবে। আর এইদিকে ab রয়েছে, এই যে মাইনাসের ab, এটা যদি এই পাশে যায় তাহলে প্লাস ab হয়ে যাবে। এখন আমরা এখানে x কমন নেব। তো x কমন নিলে এখানে থাকবে a প্লাস b ইকুয়াল, এখানে দুইটা ab থাকবে, 2ab। তো এখন আমরা উভয় পক্ষকে x ইন্টু ab দিয়ে ভাগ করবো, x ইন্টু ab, কারণ আমরা প্রমাণ তো করবো এটা। তো x ইন্টু ab দিয়ে ভাগ করলে উপরে থাকবে x x এ কাটা গিয়ে উপরে থাকবে a প্লাস b ইন্টু ab ইকুয়াল, এখানে ab কেটে গিয়ে 2/x থাকবে। তো আমরা সাজিয়ে লিখবো যে এইটা এই পাশে লিখবো আর এইটা এই পাশে লিখবো। তো এইটা এই পাশে 2x ইকুয়াল a, এই যে এটাকে আমরা বাংলা লিখতে পারি, এর সাথে এবার লিখতে পারি, বির সাথে ab লিখতে পারি। এর সাথে ab লিখলাম প্লাস বির সাথে ab। তো এখানে a এবং a কেটে যাবে, থাকবে 1/b, এবং b এবং b কেটে যাবে, থাকবে 1/a। তো আমরা এখন 2/x দিয়ে এটা লিখলাম, তারপর সাজিয়ে লিখবো, এটা a এইদিকে লিখবো আর b এইদিকে লিখবো, এবং এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তো আমরা এটাই প্রমাণ করলাম। এই ছিল আমাদের ঢাকা বোর্ড সাবজেক্টের সৃজনশীলটি। তো আমরা দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে।